নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা চলে এলাম আবার আজকে একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি এই মাশরুম চিলি। তো এখন কিন্তু মাশরুম সবসময় বাজারে পাওয়া যায় এই প্যাকেটের মধ্যে, তবে কিন্তু অরিজিনাল যেটা খড়ের গাদার মধ্যে হয় সেরকম টেস্ট কিন্তু এই মাশরুমের মধ্যে কিন্তু কোনো থাকেই না। তবে যাই হোক, এখন এটাই খেয়ে আমাদেরকে অরিজিনাল ছাতুর স্বাদ ভোলাতে হবে, কারণ সবসময় তো ওই ছাতু পাওয়া যায় না। তো এখানে এই মাশরুমগুলো বেশ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা মাশরুমকে 4টে টুকরো করেছি। এইভাবেই সমস্ত মাশরুমগুলো কেটে নিয়েছি। তো দেখো, সমস্তটা ভালো করে ছাড়ানো হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে গরম জল নিয়েছি। এবার ওই গরম জলের মধ্যে মাশরুমগুলো দিয়ে দেবো, দিয়ে বেশ কিছুক্ষণ ওটা রেখে দিতে হবে। তো এই গরম জলের মধ্যে মাশরুমটা দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিলাম, যাতে এর মধ্যে যদি কোনো পোকামাকড় বা নোংরা কিছু থাকে তাহলে কিন্তু ওটা ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। তো এখানে দেখো নিয়ে নিয়েছি কয়েকটা পেঁয়াজ, একটা ক্যাপসিকাম আর রসুন। এবার ওগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখানে দেখো ক্যাপসিকাম, পেঁয়াজ আর রসুন সমস্তটা ভালো করে কাটা হয়ে গেছে। এবার কড়াই চাপিয়ে দিলাম গ্যাসের মধ্যে। তো তার আগে দেখো এখানে সমস্ত জল ঝরিয়ে মাশরুমটা একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে আসলে ওর মধ্যে এই মাশরুমগুলো একটু ভেজে নেব। অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এবার এই মাশরুমগুলো ভালো করে ভেজে নেব। তো দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ওগুলো একটা পাত্রের মধ্যে তুলে রেখেছি। এবার ওই কড়াইয়ে যে তেলটা বেজেছিল ওর মধ্যেই দিয়ে দিলাম কুচিয়ে রাখা রসুন। রসুনটা ভালো করে ভেজে নেবার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি। সমস্ত পেঁয়াজটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। একটুখানি নাড়াচাড়া করে নেবার পর এবার ওর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা ক্যাপসিকাম। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ছেঁড়া। এবার সমস্তটা ভালো করে ভেজে নিতে হবে। এবার দেখো সমস্তটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। আসলে এগুলো কিন্তু বেশি কড়া কড়া করে ভাজা চলবে না। তো দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো সস, আর দিয়ে দিয়েছি চিলি সস, আর দিয়ে দিলাম অল্প একটু চিনি, আর দিয়ে দিয়েছি অল্প একটু সয়া সস আর পরিমাণ মতো লবণ। এবার সমস্তটা বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো সমস্তটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ভেজে রাখা ওই মাশরুমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার ওটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব।
ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প একটু কর্নফ্লাওয়ার গোলা জল। এবার ওটা বেশ নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। অল্প একটু জল দিয়েছিলাম, দিয়ে এবার ওটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো দেখো বেশ কিছুক্ষণ ওটা ঢাকা দেওয়া ছিল। তো এবার দেখো রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো এইভাবে আজকে আমি এই মাশরুম চিল্লিটা বানালাম। তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একবার বানাবে। আজকের মতো এখানেই শেষ